বাবু সরাসরি দেখো, একবারও বলবো না হাত তোলো, একবার শুধু বলবো, একবারেই সব হয়, বারবার বলা দরকার নেই। কারণ আপনারা ধ্যান যোগে কে কোন পর্যায়ে বসে কীর্তন শুনছেন, আমি বারবার বলবো হাত তোলো, হাত তালি দাও, তাতে যদি আমার কথার আপনাদের শ্রবণের অশুভঙ্গ হয়, এই জন্য ধ্যান দিয়ে শুধু একবার। পেছনে যারা আছো তারা কোন পার্টি, একবার তোলো মামনি হাত। আরে শোনো, হাতে সোনার শাখা বাঁধানো পড়েছো, ভয় পাচ্ছ? কোনো ভয় নেই। আরে বন্ধু, হাতের শাখা বাঁধানো পড়লে হাতের শোভা বাড়বে না। 5 আঙুলে 5খানা আংটি পড়লে হাতের শোভা বাড়বে না। হাতে এটা কি বলে, সোনার তাগা পড়লে হাতের শোভা বাড়বে না। মায়েরা, হাতের শোভা তখনই বাড়বে কখন, এই হাত দিয়ে যখন ভগবানের গুণকীর্তন হবে। একবার প্রাণ ভরে সবাই মিলে। আর ফাঁকি দিলে কি করবো, আমি কিছু করার নেই, আমি দেখছি না, কিন্তু একজন তো দেখছে। শোনো, আজকাল দোকানে গেলেই দেখা যায় দোকানের সামনে লেখা আপনি সিসিটিভির নজরাধীন, আপনি সিসিটিভির আওতায়। আগে যখন দোকানে যেতাম এইভাবে একেবারে বাবুর মতো যেতাম, বাবুর মতো, মালিকের মতো, কত সম্মান, বুক ফুলিয়ে যেতাম। বসুন 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 বসুন, কী খাবেন, কী খাবে, চা খাবেন। কিন্তু এখন দোকানে, শপিং মলে গেলে চোর চোর মনে হয়। চারিদিকে ক্যামেরা আবার লিখে দেয় আপনি সিসিটিভি নজরাধীন, চোর মনে হয় না বলুন? আচ্ছা, আমার কথাটা রুচি হলে বাড়ি নিয়ে যাও। রাতের অন্ধকারে গোপনে আড়ালে যেসব কর্ম আমরা করি, কাকে লুকাচ্ছ? কাউকে লুকাতে পারবে না। যেমন দোকানে, শপিং মলে, দামি দামি জায়গায়, রাজপ্রাসাদে সিসিটিভি এসে গেছে, তেমনি উপরে একজন সিসিটিভি নিয়ে বসে আছে ভগবান। সে ধ্যানমগ্ন পুরুষ, চোখ বন্ধ করে সিসিটিভি চালিয়ে বসে আছে। সংসারে সে কি করলে, কি করছো, কি করবে, কি করণীয় সব কিন্তু দেখছে। সময় মতো সব বিচার হবে, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। হাত তোল। প্রভু বলছেন, তোরা নাম নিবি বদন ভরে, বলে রে হরি বল, তোরা নাম নিবি বদন ভরে, বলে রে হরি বল, তোরা নাম নিবি বদন ভরে, বলে রে হরি বল। একবার বলে রে হরি, একবার বলে রে হরি বল, তোরা বল হরি বল। একবার বলে রে হরি বলে রে তোরা হরি বল, হরি বল। একবার বলে হরি বলে রে তোরা হরি বল। একবার বলে রে হরি বলে রে তোরা হরি বল। তোরা নিবি বদন ভরে, বল রে হরি বল, নিবি বদন ভরে, বল রে হরি বল। কিচ্ছু দরকার নেই, মাথায় শ্যাম্পু দিতে হবে না, বাসি কাপড় ছাড়তে হবে না, হাত পা তো ধোয়ারই দরকার নেই। শোনো বাবু, দীক্ষা মন্ত্র জপ করতে গেলে বাসি বিছানায় হবে না, এঁঠো মুখে হবে না, বাসি কাপড়ে হবে না, অসুস্থ অবস্থায় হবে না। দীক্ষার বীজ জপ করতে গেলে শুদ্ধাচারে দেবতার মন্দিরে বসে, শুদ্ধ আসনে বসে বীজ মন্ত্র জপ করতে হবে। কিন্তু নাম করতে গেলে কোনো বিধান নেই, কোনো বিধান নেই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, খাইতে শুইতে। বৃষ্টি হচ্ছে, ভোরবেলা শুয়ে আছো, ঘুম ভেঙে গেছে, আজকাল 4টে 4:30 সবার ঘুম ভাঙে, কীর্তন কর। আচ্ছা, এমন জোরে চিল্লিয়ে কীর্তন করো না যে পাশের বাড়ি অসুবিধা হয়। ভজনটা নিজের কাছে, অন্যের দিকে না। কোনো নিয়ম নেই, খাইতে শুইতে যথা তথা। শৌচকর্ম করতে বসেও সেখানেও গুনগুন করে কীর্তন করা যায়, কোনো দ্বিধা নেই। নাম শব্দ পরিসর, কিচ্ছু দরকার নেই, কোনো নিয়ম
উপবাস থেকেও নাম করতে হবে। কিভাবে? শুধু একবার হরি বল বলে, এটা হচ্ছে সমর্পণ। পুলিশ দেখলে চোর যেমন সারেন্ডার হয়, সমর্পণ কেউ তাই না, তার প্রতি সমর্পণ হওয়া। হরি বল বলে দুবাহু তুলে, একবার হরি বল বলে দুবাহু তুলে, হরি বল বলে দুবাহু তুলে, তোদের সকল জ্বালা, তোদের সকল জ্বালা জুড়াইবে, হরি বলিলে তোদের সকল জ্বালা জুড়াইবে, হরি বলিলে তোরা সকল অভাব, কোনো জীবনে অভাব থাকবে না নামে। মনে পড়ে নামের মহিমা। রাবণ খবর পেল রাম প্রত্যেকে পাথরে নিজের নাম লিখে দিচ্ছে, বানর সেনাগণ পাথরে রাম নাম লিখছে, আর পাথর ভেসে যাচ্ছে। সেতু তৈরি হচ্ছে লঙ্কায় আসার জন্য। সেই ভয়ে লঙ্কাবাসী লঙ্কা ছাড়তে শুরু করলো। দশানন বললেন, শোনো, রাম যেমন পাথর ভাসাতে পারে সে শক্তি আমার মধ্যেও আছে। আগামীকাল সবাই আমার সঙ্গে সমুদ্রের তীরে চলো। সমস্ত প্রজাবর্গ এসে দাঁড়ালেন। আমাদের রাবণ ও রামের মতো শক্তি আছে, পাথর জলে ভাসাবে। রাবণ উপস্থিত হলেন সমুদ্রের ধারে। নিজ হাতে একটা প্রস্তর খণ্ড নিয়ে তার উপরে নিজের নাম লিখলেন রাবণ। পাথরখানা জলে ছেড়ে দিল, পাথর ভেসে বেড়াচ্ছে। সমস্ত প্রজাগণ অভয় পেল, তারা নিজ নিজ বাসস্থানে ফিরে গেল। পাথর ভাসিয়ে রাবণ যখন ঘরে গেছে, পঞ্চসতীর মধ্যে এক সতী মন্দাদরী। মন্দাদরী বললেন, স্বামী, আমার জানতে ইচ্ছা হয়, কারণ আমি তোমার শয্যা সঙ্গিনী, আমি তো তোমাকে চিনি। একবার সত্যি কথা বলবে, তুমি কোনোদিন মিথ্যা বলো নাই। আচ্ছা, পাথর যে ভাসালে, তোমার নামের গুণে কি পাথর ভাসলো? রাবণ বললে, মন্দাদরী, তুমি আমার শয্যা সঙ্গিনী, তুমি আমার পত্নী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার এই মিথ্যা কথা বলবো না। শোনো, প্রজাবর্গ যখন সমুদ্রের তীরে উপনীত হলো, আমার পরাক্রম শক্তি দেখার জন্যে আমি প্রস্তর খণ্ড হাতে নিয়ে নিজের নাম লিখলাম রাবণ। এই রাবণ নাম লিখে পাথরটাকে জলে ভাসানোর আগে বললাম, ওরে নামের দোহাই, রাম নামের দোহাই, পাথর যদি জলে ডুবে যায়। রাম নামের দোহাই দিলাম, সঙ্গে সঙ্গে পাথর জলে ভেসে উঠল। রাম নামের দোহাই, সংসারে চলবে নামের দোহাই দিয়ে। ঠিক না? তা নাম দিচ্ছে কে? শুধু প্রভু গৌরাঙ্গ একা না, সঙ্গে আছে নিত্যানন্দ, আমার দয়ালু নিতাই। কোন অভিমান না, আমার দয়ালু নিতাই, কোন অভিমান না। ও যে হরি নামের মালা গেথে জগতে দিলাম, ও যে হরি নামের মালা গেথে জগতে দিলাম। ধরো মালা, পর গলে ঝোলে ধরো মালা,
বিলাবে কে বিলাবে কে বিলাবে বলে কে বিলাবে এমন করে নাম কে বিলাবে বলে এমন করে নাম কে বিলাবে এমন করে নাম কে বিলাবে বলে এমন করে নাম কে বিলাবে কলিজীবের দ্বারে দ্বারে এমন করে কে বিলাবে কলিজীবের দ্বারে দ্বারে আমারা কে বিলাবে আর হবে না আর হবে না আর হবে না আর হবে এমন দয়া আর হবে না বলে এমন দয়াল আর হবে না দ্বারে দ্বারে নাম বিলায়ে দিল এমন দয়াল আর হবে না। বলে দাদে দাদে দান বিলায়ে দিল এমন দয়াল আর হবে না এমন দাতা দেখেছেন কখনো? আমি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাসকে চিৎকার করে বিক্রম করে গলা বাজি করে বলতে পারি, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাস। তোমার কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা বলো তো, তুমি আমার গৌর সুন্দর প্রভু নিত্যানন্দের মতো এমন দাতা শিরোমণি করুণা ঠাকুরকে কোনোদিন দেখেছ? হ্যাঁ? সেই যুগে এমন একটি জীব ছিল না, এমন একটি মানুষ ছিল না, সে আমার গৌর নিতাই চরণ শীতল ছায়ায় আশ্রয় নেয়নি। দান আচণ্ডালে আমরা নবদ্বীপ যাই, বৃন্দাবন, কুম্ভের মেলা, হরিদ্বার, পথের কাঙাল দেখে মুঠো মুঠো খুচরো পয়সা। বাড়িতে দুর্গাষ্টমী হচ্ছে, 2 লরি কম্বল নিয়ে এলাম বড় বাজার থেকে, কাঙাল ভিখারিকে দান করলাম। বাড়িতে শিব চতুর্দশী 2 লরি শাড়ি নিয়ে এসে কাঙাল ভিখারিকে দিলাম। হরির বাসর হবে 50,000 দিয়ে দিলাম। বাড়িতে গ্রামে দেবতার মন্দির তৈরি হবে, 5 কাঠা জায়গা দান করলাম। কোনো দুস্থ মানুষকে চিকিৎসা করবার জন্য আরও 1 লাখ দিলাম। এখন যদি আমি মনে মনে ভাবি যে আমার মতো দাতা সংসারে আর কেউ নেই, মহাজন বলে, ভাই রে, ও হে প্রেমানন্দ, তোমার মতো দাতা যেমন নেই, আবার তোমার মতো আকাট মূর্খ সংসারে একজন নেই। আরে বন্ধু, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিলে, অন্ন দিলে, বস্ত্র দিলে, সে কখনো দাতা হয় না। দাতাকে বহুমূল্য সম্পদ, বহুমূল্য বস্তু, কেউ যদি অকাতরে অবিচারে, জাতি ধর্ম নির্বিশেষে, সময়ের অপেক্ষা না করে, উঁচু নিচু বিচার না করে, পুরুষ নারী বিচার না করে, রাজা প্রজা, ধনী দরিদ্র, ব্রাহ্মণ মুচি, বৈশ্য শূদ্র, চণ্ডাল, পুরুষ নারী, ছোট বড় সবাইকে এক সাম্যক্ষেত্রে দাঁড়িয়ে, এক মৈত্র বন্ধনে আবদ্ধ করে, যিনি জীবনের মূল সম্পত্তি জীবের দ্বারে অকাতরে বিলিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। সে দাতা হচ্ছেন আমার নিতাই চাঁদ, সে দাতা হচ্ছেন বধন্য শিরোমণি আমার গৌর হরি। আজকে তিনি রাধা ভাবে, দেখো কি অবস্থা তার, জগৎকে জানানোর জন্য। নিজে না কাঁদলে কেউ কাঁদবে না, নিজে না বললে কেউ বলবে না, জগৎকে দেওয়ার জন্য আজকে বিশ্বের মালিক ধুলায় পড়ে রাধা মন্ত্র জপ করছে, পদাবলী কীর্তন করছে। ওগো রাধা নাম জপে গোরা আজি পরম যাপনে, ওগো রাধা নাম জপে কত সুরধ্বনি বহে, কত সুরধ্বনি বহে অরুণ নয়নে, এবা কত সুরধ্বনি বহে অরুণ নয়নে, নয়ন ধর বিরাম নয়, নয়ন ধরার বিরাম নয় গো, নয়ন ধর বিরাম নয়, বলে নয়ন ধরার বিরাম নয় গো। দেখো রসের গোড়া পাতি
প্রভু হইল বিপ্র এবার রাধা 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 বলে রাধা রানী কি প্রভু হইল বিপ্র। এই দুটি অক্ষর প্রাণবন্ত বাবা রাধা। আচ্ছা এই রাধা নামটা বললেই যেন হৃদয়টাকে আমার উথাল পাথাল করে, তাই না মা? জয় রাধে জয় রাধে। এই রাধা, আচ্ছা রাধা এই রাটাকে পিছিয়ে দিয়ে ধাটাকে আগে এনে দাও, উল্টো পাল্টা করে দাও, কি হবে বলো? ধারা, ধারা বোঝো? ধারা ধর্মের মূল তত্ত্ব ধারা। উত্তর ভারতের মানুষ মাছ মাংস খায় না, ভেজিটেরিয়ান, নিরামিষ খায় সব। উত্তর ভারতের মানুষ, দক্ষিণ ভারতের মানুষ বেশিরভাগ নিরামিষ খায়, মাছ মাংস খায় না, তাদের ঠাকুর দেবতাও নিরামিষ খায়। কিন্তু আমরা বাঙালি, আমরা মাছ মাংস খাই, আমাদের ঠাকুর দেবতাও মাছ মাংস খাই। আচ্ছা এই বানানো ধর্ম কতদিন চলবে বলো? উত্তর দাও আমার কথায়। তারা মাছ মাংস খায় না, ভেজিটেরিয়ান, তাদের ঠাকুর দেবতাও নিরামিষ খায়, ভেজিটেরিয়ান। আর আমরা বাঙালি, আমরা একটু ভালো মন্দ মাছ মাংস খেতে ভালোবাসি, আমাদের ঠাকুর দেবতাও মাছ মাংস খায়, খায় না? এই বানানো ধর্ম কতদিন চলবে বলো? ধর্মকে বুঝতে হয়, ধর্মের ছাতার তলায় গিয়ে বসতে হয়, তারপর তো ধর্মকে অনুভব করবে। হ্যাঁ, তথাকথিত ধর্মের কথা শুনে ধর্মের আচরণ করে মানুষকে তো ধার্মিক করা যাবে না মায়েরা। ধর্মের কথা বলতে গেলে আমাকে নিজেও একটু ধার্মিক হতে হবে। আমি নিজে ধার্মিক না হয়ে অপরকে ধর্মের জ্ঞান দিলে আমার এই জ্ঞান জগতে কেউ নিয়ে সমাজে একজনও যুব সম্প্রদায় ধার্মিক তৈরি হবে না। তাই প্রভু নিজে আচরণ করছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। দেখেছেন রাধা রাধা। আচ্ছা রাধা কি অদ্ভুত একটা নাম, রাধা। না জানি কত মহিমা, কত প্রেম লুকিয়ে আছে, সেই নাম প্রভু জপ করছে। ওগো রাধা 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 বলে আজ হইল বিকা, এবার রাধা 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 বলে হইল বিপ্র। একবার রাধা রে রাধা রে আনিয়া তুমি দেখাও রে শোভা। একবার রাধা রে আনিয়া তুমি দেখাও রে শোভা। একবার রাধা রে আনিয়া মোরে দেখাও রে শোভা। একবার রাধা রে আনিয়া তুমি দেখাও রে শোভা। দেখাতে পারবি? দেখাতে পারবি? প্রভু ভাবাবেশে রাধা বললেন। পথটি রচনা করেছেন বৈষ্ণব জগতের আচার্য। রাধা বলি বলছেন এ রাধা মোহনে কয়। একবার সবাই প্রণাম করুন পদকর্তাকে। এ রাধা মোহনে কয়, এ যে প্রেমময় প্রেমময় ভাস। এবার রাধা মোহনে কয় প্রেমময় ভাব। আজি গোপন আজি গোপন গৌরাঙ্গ লীলা নদিয়ায় প্রকাশ। হইরে গোপাল গৌরাঙ্গ লীলা
লীলা নদিয়ায় প্রকাশ ওরে এবে প্রকাশ সাধন করে আমরা মূল স্রোতে ফিরে এলাম। সমাগত ভক্তমণ্ডলী আসরের পরিবেশ বড় মিষ্টি মধুর, একেবারেই চুপচাপ শান্ত, কি অপূর্ব। আসুন আমরা আসুন ঠাকুর মহাশয়ের একটা প্রার্থনা বা পদাবলী গাইতে গাইতে, ভজন বেশি গাইতে পারি না, বিশ্বাস করো ভজন বেশি গাইতে পারি না, কিন্তু হ্যাঁ ভজন গাইতে পারি না এটা সত্য, আর গাইতে চেষ্টাও করি না। যে গাইব প্রত্যেক কীর্তনিয়া ভাই বোন গায়, আমার শুনতে ভাল লাগে। প্রত্যেক কীর্তনিয়া ভাই বোন আমার মান্যবর শ্রদ্ধেয় প্রণম্য ব্যক্তিরা, ঠিক ঠিক বাবা, ভজন গাইতে আমার শুনতে ভীষণ ভাল লাগে, আমি প্রাণ ভরিয়ে শুনি। যাই হোক, আমার আগে আমাদের শ্রদ্ধেয় কীর্তনিয়া প্রদীপবাবু গাইছিলেন একটা ভজন, ভাল লাগছিল শুনতে, কিন্তু আমি গাইতে পারি এবং গাইবার চেষ্টাও করি না। কেন? আমি ভজন গাইতে পারি না, কিন্তু আমি মানুষের শোধন করতে পারি। ভজন পারি না, কিন্তু মানুষকে শোধন করতে পারি। শোধন বোঝেন? শোধন, যদি কেউ মন দিয়ে ধৈর্য ধরে আমার পাশে বসে, আমি তাকে একেবারে বীজ শোধন যেমন করে বীজ শোধন, আমি তাকে তার জীবনটাকে শোধন করে দেবো। মায়েরা আসুন ঠাকুর মশাইয়ের একটা পদাবলী গাইতে গাইতে যাই। বাবা মনিটরটা একটু দাও বাবা। হরি হরি কবে মো হইবে সদিন, হরি হরি কবে মো হইবে সদিন। সদিন কবে হবে? আমি ভজিব রাধা, আমি ভজিব রাধা কৃষ্ণ, হয়ে প্রেমধি হইবে সদিন। ভজিব রাধা কৃষ্ণ,
আমি ভজিব রাধা কৃষ্ণ হয়ে প্রেম ধীর হইবে সুবীর হরি হরি করে বার ভজিবে সুদে হরি হরি করে বার ভজিবে সুদে রূপীর ধুলাভে পদে রূপীর ধুলাভে পদে হইবে আপত্তি কবে হাম বুঝিব গো যুগল প্রীতি রূপের ধুলাতে পাবে হইবে আপতে তবে হাম বুঝিব যে যুগল প্রীতি রূপীর ধুলাভে পদে হইবে আপত্তি কবে হাম বুঝিব গো যুগল প্রীতি কবে হাম বুঝিব কবে হাম বুঝিব যুগল প্রীতি যুগল প্রীতি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দাসের সেবায় বিলাস নরোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় বিলাস সেবায় বিলাস নরোত্তম সবাই একবার প্রণাম করো মায়েরা। এত সুন্দর পদাবলী যিনি আমাদের উপহার দিলেন বৈষ্ণব জগতের আচার্যদেব মহাপ্রভুর প্রিয় পার্ষদ, যে পদ্মার কাছ থেকে প্রেম ধনে ধনী হয়েছিলেন, মহাপ্রভু তার জন্য রেখে গিয়েছিলেন সম্পদ। সেবায় বিলাস মাগে নরোত্তম দাসের হরি হরি কবে মার হজিবে সুদে হরি হরি কবে মার হজিবে সুদে ওরে মুতারে
করে ভগবান বনে খেলা করছেন। সঙ্গে রয়েছেন কে? প্রিয় সখা সুবল। সুবল, যার মুখে কুবল নাই এবং যার গায়ে কুবল নেই। সুবল, যার গায়ে সুবল মানে ভাগবতের ভক্তি বল। সুবল কার ছেলে? সুভানুর ছেলে, রাধারানীর কাকার ছেলে হচ্ছে সুবল। তা সুবলের মুখটা ঠিক রাধার মুখের মতো। সুবলের মুখটা ঠিক রাধার মুখের মতো। সুবলের মুখ দেখে কৃষ্ণের রাধার বদন চন্দ্রিমা মনে পড়েছে। আসো ছোট্ট করে একটা তার একটু শুনি, প্রথম পদ। তা সুবলকে সঙ্গে করে খেলা হচ্ছে বনে। খেলতে খেলতে কৃষ্ণ বলছেন, আজকে আর খেলা ভাল লাগছে না। সুবল বলেন, কেন? তুমি হলে খেলার মালিক, তুমি যদি না খেলো এ খেলা হবে? নারী সুবল, আর খেলা ভাল লাগছে না, চল এক কাজ করি। কি কাজ? রাধাকুণ্ডের তীরে একটু ঘুরে আসি। কেন? বলে এখানকার হাওয়া খুব গরম লাগছে, রাধাকুণ্ডের শীতল হাওয়া একটু গায়ে লাগিয়ে আসি। সুবল মনে মনে বললেন, কানাই, সবাই আমাকে তোমার মরম শাখা বলে, হা করো তুমি আর তোমার 32 নারী গুণী আমি। আমি তোমার কথা বুঝি না? আজকে বনের হাওয়া গরম, রাধাকুণ্ডের হাওয়া বুঝি খুব ঠান্ডা। তাই ভগবান সুবলকে সঙ্গে করে চলেছেন, পদাবলী করছেন। সুবল প্রিয়া সঙ্গে, সুবল করিয়া সঙ্গে, সুবল করিয়া সঙ্গে, সুবল করিয়া সঙ্গে, করিয়া সঙ্গে, বিপিন হারু রঙ্গে, সুবল করিয়া সঙ্গে, বিপিন হারু রঙ্গে, রসময় বিদগত ও আহা বলি রে রসময়, ওকে আহা বলি রে রসময়, ওকে আহা বলি রে রসময়, আহা বলি রে রসময়, আহা বলি রে রসময়, আহা বলি রে রসময়, ও বিদগত আজি যায় সু বলে গ ও গলা, ও গলা ধরে আমার প্রাণ, আমার প্রাণ কৃষ্ণ যায় যায় বলে গলা, আমার আমার কৃষ্ণ, ও আহা বলে যায় সুবলের মালা ধরে রে আমার আমার প্রাণের কৃষ্ণ, যায় সুবলের মালা ধরি রে আমার আমার প্রাণ গোবিন্দ, যায় সুবলের মালা ধরি রে আমার আমার প্রাণ গোবিন্দ, যায় সুবলের মালা ধরি আমার আমার প্রাণ গোবিন্দ, যায় সুবলের গলা। সুবলকে সঙ্গী করে গোবিন্দ ধীরে ধীরে রাধাকুণ্ড তীরে অভিমুখে যাত্রা করেছেন। তো কেমন যাচ্ছে? সুবল প্রিয়া সঙ্গে, বিপিন হারু রঙ্গে, সুবল করে যা সঙ্গে, বিপিন বিহার রঙ্গে, সুবল করিয়া সঙ্গে, বিপিন বিহারু রঙ্গে,
বিদগত এবার সময় রসময় বিদগত যাই বলে গলা ধরে গলা ধরি আমার রাধা প্রেমে মাতা হরি। সুবলকে সঙ্গে করে মায়েরা বনের ভিতর দিয়ে গমন করল বন মাহ। প্রিয় সখা সুবলকে সঙ্গে কাঁধে গলায় হাত দিয়ে দুলে দুলে যাচ্ছে রাধা কুণ্ড অভিমুখে। তো যখন যাচ্ছে সুবল জিজ্ঞাসা করছে, কানাই বল ভাই, আচ্ছা আমার রাধার সঙ্গে তোমার কি সম্বন্ধ? তোমাকে নিয়ে আর আমার রাধাকে নিয়ে নানান কথাবার্তা এদিক ওদিকে হয়। আমার রাধার সঙ্গে প্রাণের কানাই তোমার কি সম্বন্ধ একবার বলো। আমার রাধার সঙ্গে তোমার সম্বন্ধটা কি? মেয়েটার এত কলঙ্ক। কৃষ্ণ বললেন, সুবল রে, রাধার সঙ্গে আমার কেমন সম্বন্ধ জানিস? রাধা আমার প্রেমী গুরু, আমি শিষ্য নট। আমায় যেমন নাচাই আমি নাচেই উঠুভর। কি শুনলে মায়েরা? রাধা আমার প্রেম গুরু, আমার প্রেমের গুরু হচ্ছে রাধা। আমি শিষ্য নট, আমায় যেমন নাচাই আমি নাচি উঠভট। আচ্ছা শোনো, এটুকু বলে ক্ষান্ত হলেন না, আরো বললেন, না জানি রাধা প্রেমে আছে কত বল, সেই বলে করে আমায় সদাই বিহ্বল। এই রাধা প্রেমের মধ্যে কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তার ভজে তৈছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে। এ কারণে কৃষ্ণ ঋণী হলেন গোপিকার শনে। খুব সাবধানে শোনো মায়েরা, ভগবান প্রতিজ্ঞা করেছেন জগতে ভক্তেরা যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তেমনি ভাবে তার বাসনা পূর্ণ করব। কেউ যদি আমাকে পুত্ররূপে ভালোবাসে আমি পুত্র হয়ে গিয়ে মামা বলে তার মাতৃ জন্মটাকে ধন্য করব। কেউ যদি আমাকে বন্ধু ভাবে ভালোবাসে কাঁধে চড়বো, কাঁধে চড়াবো, আমার মুখেরটা তাকে দেবো আর তার মুখের থেকে আমি নেব। তুমি কোন বড়জন, তুমি আমি সম। কেউ যদি আমাকে প্রভু বলে জানে, বিভু বলেই জানে, আমার চরণে দাসত্ব স্বীকার করে, শোনো ভক্ত সাবধানে, আমিও কখনো কখনো সেই ভগবত্তার সিংহাসন ছেড়ে সেই ভক্তের চরণ ধরতে ভালোবাসি। ইনি তো ভগবান, যিনি দুর্যোধনের শান্তিদূত হয়ে গিয়েছিলেন না, কিন্তু কথা শুনেছিল। আবার ধর্মরাজ যুধিষ্ঠির রাজসহ যজ্ঞে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিগণের চরণ ধৌত করলেন। শুধু তাই নয় মায়েরা, প্রসাদ পেয়ে যারা চলে গেল অতিথিগণ তাদের পাতা মাথায় করে ফেললেন। তোমরা তার কথা শুনছ? কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা একটা কথা বলি, কৃষ্ণ কত সাংঘাতিক আকর্ষণ করাইতে নামের সার্থকতা। চম্বুক যেমন লোহাকে টানে, কৃষ্ণ বললেই কৃষ্ণ তোমাকে আমাকে টানবেন। যদি বলো প্রেমানন্দ সবসময় তো টানে না, টানবে কি করে? চম্বকের ধর্ম হচ্ছে লোহাকে টানা, কিন্তু আমি বুদ্ধি করে সেই লোহার গায়ে যদি বাবা কাদা মাখিয়ে রাখি চম্বক ধরলে টানবে? তা সারা সময় যদি সংসারের পচা পাঁক, মায়েরা পাঁক বোঝো, পুকুরে নামবে বুঝতে পারবে পাঁক, সংসারের ক্লেদ পাঁক গায়ে মেখে থাকি, কৃষ্ণ আমাকে টানবেন কি করে? সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন মথ মদন কৃষ্ণ। আচ্ছা দেখো, সত্যযুগে নারায়ণের মধ্যে একটা বিশেষত্ব আছে। এই জায়গাটা খুব ধ্যানপূর্বক সাবধানে শোনো। সত্যযুগে প্রভু নারায়ণের মধ্যে একটা বিশেষত্ব আছে, ত্রেতা যুগে রামের মধ্যে একটা বিশেষ বিশেষত্ব আছে,
কলিতে চৈতন্যের মধ্যে, নিমাই পণ্ডিতের মধ্যে একটা বিশেষত্ব আছে। সমাজে আপনি বলুন, আমি বলি, ছোট বড় সবাই, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, ভক্তমণ্ডলী, জ্ঞানীজন, মহাভাগবত মণ্ডলী, সবার মধ্যে নিজ নিজ একটা বিশেষত্ব আছে বাবু, আছে না? কিন্তু দেখো আমার কৃষ্ণের মধ্যে কোনো বিশেষত্ব নেই। বলো কি আছে তার মধ্যে বিশেষত্ব? তার মধ্যে কোনো বিশেষত্ব নেই। যত অবগুণ, যত খারাপ গুণ সব কৃষ্ণের মধ্যে, যত অবগুণ, যত মন্দ গুণ সব কৃষ্ণের মধ্যে। আবার দেখো যত যত ভালো গুণ সংসারে সব কৃষ্ণের মধ্যে। দিনের বেলা এত আলো, রাত্রি যখন হলো, রাতের অন্ধকার কালো রং সব ঢেকে নিল। রাতের কালো অন্ধকার সব চাপা দিয়ে দিল। কে বলেছে কালো অশুভ? তুমি যাকে ভালোবাসো তিনি তো কালো। কালোর মতো শুভ সংসারে আছে? বাড়িতে রং করেছো, উপরে আবার কালো রং চাপিয়ে দাও, সব ঢাকা পড়ে যাবে। নিতাই গৌর হরি বল। রঙের উপরে যদি কালো রং ঢেলে দাও সব চাপা পড়ে যাবে। তেমনি আমার কৃষ্ণ কালো। তার কাছে গেলে পাপও বাঁচে না, পুণ্যও বাঁচে না, ভালোও বাঁচে না, মন্দও বাঁচে না। তার এই কালো বর্ণ, শ্যাম বর্ণ সব ঢেকে নেয়। রাতের অন্ধকার যেমন সব ঢেকে নিল, তার কাছে দাঁড়ালে তোমার আমার ভালো মন্দ পূর্ণ পাপ সব ঢাকা পড়ে যাবে। আজকে তিনি রাধার প্রেম কীর্তন করছেন। আরে আমার গুরু গুরু হয়, গুরু? হ্যাঁ। বলিস কি রে? বললে হ্যাঁ। এত কথা বলার সময় নেই, চলো রাধা কুণ্ডে। সুবলকে হাত ধরে চলেছে। এলেন কোথায়? রাধা কুণ্ড। আচ্ছা বৃন্দাবনে কে কে গেছেন? মায়েরা অনেকেই গেছেন। না না না, হাত তুলে বলতে হবে। নিজের ভজনের কথা কাউকে বলতে হবে না। আমি গেছি, আমি বললে গেছি বললে কি হয়? আমি তো এসে যাই, তাই না? রাধাকুণ্ডে গেছো, রাধাকুণ্ডে স্নান করেছো। রাধাকুণ্ডে একবার যেবা করে স্নান, রাধা সম প্রেম আমি করে দান। এই রাধাকুণ্ড উৎপত্তি কি করে হলো প্রত্যেকেই জানো, তবু বলছি। একবার ভগবান ধেনুকাসুরকে বধ করেছিলেন। ভগবান বসে আছে বনে, এমন সময় দেখলেন একটা ধেনু বারবার ভগবানের পশ্চাতে মাথা দিয়ে ধাক্কা দিচ্ছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, ধেনুরা তো আমায় এত ভালোবাসে, কিন্তু এমন করে মাথা দিয়ে তো কেউ আমাকে ধাক্কা মারে না। তাকিয়ে দেখলেন কেউ না, ছদ্মবেশে ধেনুকাসুর। গোবিন্দ উঠেই শিং দুটো ধরে রাধারানী সখীগণ সঙ্গে যমুনায় জল আনতে যাচ্ছিলেন, বারবার গোবিন্দের দিকে তাকাচ্ছিলেন। শিং দুটো ধরে গোবিন্দ মাথার উপর দিয়ে এমন পাক দিয়ে ছেড়ে দিলেন, ধেনুকাসুর